পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? বদরের যুদ্ধে, কোন যুদ্ধে? ঐতিহাসিক যুদ্ধ বদরে কোবরা। যুদ্ধে ইবলিস আইসা মানুষের আকৃতি ধইরা আবু জাহেল কই, আবু জাহেল ওয়েলকাম, স্বাগতম। আপনি কে? আমার কি চিনবা? আমি নজদের অধিবাসী। আপনার সাথে কয় এগুলি তো আমার দোস্ত আহবাল, এগুলি আমার সৈন্যবাহিনী। কেন আসছেন? কয় মোহাম্মদ এবং মোহাম্মদের বাহিনীকে শেষ করে দিতে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল চিন্তা করলো মেঘনা ধরতেই বৃষ্টি, আমরা আসলাম মক্কা থেকে অনেক দূরে, আবার সাহায্যকারী এসে বসছে। আচ্ছা ভালো ভালো ভালো, কিন্তু আসল খবর তো আর ইবলিসও রাখে না, আবু জাহেলও রাখে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে সারাটি রাত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান না। একবার সিজদায় পড়ে আবার দুহাত তুলে মালিকের দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ, মক্কার 13 বছর, মদিনার 2 বছর, আয় আমার মালিক, 15 বছরের কালেকশন 313 জন যদি বদরের প্রান্তরে শেষ হয়ে যায়, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর কালিমার দাওয়াত চলবে না রে আল্লাহ। আয় আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির তাঁবুর ভিতরে মাঝে মধ্যে যাই, যাওয়ার পরে তাকায় দেখি সারাটি রাত্র নবীজি ঘুমান না। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, মক্কা আর মদিনা মিলে 15টি বছরের কালেকশন, 313 জন নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলাম। আগামীকাল সকালে যদি এরা পরাস্ত হয়ে যায়, তোমার দাওয়াত আর চলবে না রে মালিক। আল্লাহ বলেন, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, টেনশন করার কিছু নাই। যখনই আপনারা সাহায্য চাইলেন, ফাস্তাজাবা লাকুম, তোমাদের সাহায্য কবুল হয়ে গেছে। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, বদরের প্রান্তরে আকাশ থেকে 1000 আসমানি বাহিনী নাজিল হবে, জিবরাইল আমিন হবেন কমান্ডার। 1000 আসমানি বাহিনী আসতেছে। আমি আল্লাহ আপনাকে আশ্বাস দিয়ে দিলাম, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 বাহিনী সিরিয়ালে আসবে। সুবহানাল্লাহ। যখন বাহিনী নামতেছে বদরে, ইবলিস সেলা সামন্ড করে ইশারা দিয়ে কয়, ভাগ। আবু জাহেল জিজ্ঞাসা, যুদ্ধ শুরু হয় নাই, কই যেতেছেন? কয়, আমি যা দেখি তুমি তা। ইবলিস তো জিবরাইল দেখেছি না, বলেছে, পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। একটা স্লোগান হবে, রাজি আছি? গলাটা পরিষ্কার করেন। আপনারা তো এগুলি মোবাইল দেখে পাক্কা হয়ে গেছেন, মাশাআল্লাহ। ক্লিয়ার তো? দেখা যাবে না? নারায়ে তাকবীর। 1 2 3 4, 4 জনে হাত তুলছেন, বাকিদের হাত কি সাথে আছে না বাড়িতে রেখেছেন? বুঝলাম না তো আমি, হাতগুলা সব ভিতরে। হ্যাঁ, এক লোকের হাত খুব লম্বা ছিল, নবীজি তার নাম রাখলেন জুলিয়া দেইন, লম্বা হাত বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক লোক ট্রেনে উঠছে, তো হাত যেখানে সেখানে বাড়ি খায়, লম্বা হাত। কয়, আল্লাহ কি সিস্টেম করছে? যদি একটু কবজা সিস্টেম হইতো, খুলে রাখা দিতাম ব্যাগে, আবার সময় মতো বাইর করতাম। 2009 সালে আমি ঢাকা মেডিকেল রোগী দেখতে গেছি। তো আমার জুতোটা নতুন, চিন্তা করলাম এখানে তো চুরিদারি হয়, ঢাকা মেডিকেলের আশপাশে এলাকা বেশি সুবিধা না। তো এই জন্য ঘুমে ধরছে আমার। জুমার পরে, জোহরের পরে মসজিদের বারিন্দায় ঢুকা জোতাটা পলিথিনের ভিতরে ঢুকে মাথার নিচে দিছি। ঘুমে তুইটা দেখি মাথা আছে, জোতা নাই। আরে আল্লাহ, মাথার নিচে আমি এত গভীর ঘুম খেলাম, জোতাটা নাই। এই লম্বা হাতওয়ালা ট্রেনে উঠছে, ঘুমাইছে ব্যাগ মাথার নিচে দিয়া, ঘুমে তুইটা দেয় ব্যাগ নাই। আল্লাহ যা করছে ভালো লাগে করছে। যদি কবজা সিস্টেম হইতো তাহলে তোর কতলা এলান হইতো। কথা বলেন ঠিক কিনা? কত ঘোষণা হয়ে যেত। এই জন্য হাত তুলতে হবে, পারবো তো? আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন, রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? রেকর্ড হয়ে যাবে, আমলনামায় চলে আসবে। আমার কথা না, আল্লাহ বলেছেন 26 পারায় সূরাতুল কাফ, মা ইয়ালফিউ মিন
কে বলেন? বান্দার জবান থেকে যে কথাগুলো বের হয় সব কথাগুলো সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত প্রহরী পিছনে আছে না নাই? আরে ভাই, ছোটবেলায় তো আমরা কবিতা পড়েছিলাম, বুলবুল মশগুল, বুলবুল মশগুল কার গান গাহিরে, তার বারুট পর রাত ভোর দেখনা, হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। আল্লাহু আকবার। কাকে ডাকবো? জসিমউদ্দিন কবি বলছে, হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। এরপরে জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশেষ করে শিশু 1-2 ফেলের ভিতরে ঢুকায়া দিছে ঘোড়ার ফেলে ডিম আছে। ঘোড়ার ডিম সাজে নাই? কবিতা ছিল না? মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, কত বড় মিথ্যাবাদী। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে পোহায় রোদ, দিনে চাঁদের আলো। জোরে বললেন না নাউজুবিল্লাহ। যে কবি লেখছে একটা বাটপার। আরে কথা বলেন না কেন? আবার যারা সমর্থন করছে এরা বড় বাটপার। সরে সরের, আরে কথা বল, সব তো বুঝেন আপনারা। সরে সরের চিন্তা করে আমরাও কিছু পাবো, অথচ সুন্দর সুন্দর কবিতাগুলা বাদ দিয়া দিছে। কি বলেন, ঠিক কিনা? এ হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। ডাকবো তো আমার আল্লাহকে ডাকবো। রূহের জগতে বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রব্বুল আলামিনের দরবারে আমরা স্বীকার করেছি, ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এরপরে আল্লাহ পাক ওই জগৎ থেকে আমাদেরকে আরেকটা জগতে পাঠিয়ে দিলেন, মায়ের পেটের ভিতরে। কোন জায়গায়? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। আমি আউট কথা কম বলবো, কোরআনের আয়াত দিয়া এবং হাদিস রেফারেন্স দিয়া আলোচনা করার চেষ্টা করব। রাজি আছেন?